চকলেট, যার নাম শুনলে অবশ্যই আপনার জিভে জল চলে আসবে। হ্যাঁ, আপনি কি জানেন এই চকলেট আসলে কিভাবে তৈরি করা হয়? আজকে আমরা সেটাই উদ্ঘাটন করব। 1930 সালে মাখন এবং এমনকি আইসক্রিম শতাব্দী যখন ফ্র্যাঙ্কি মার্স এটি তৈরি করেছিলেন, তখন ছিল এটা নোনতা এবং এর অপরিহার্য সংমিশ্রণে। 1930 সালে মিষ্টি এর নামকরণ করা হয় অভিজ্ঞতা প্রথম শীর্ষে। গুণগত মানের কেক ও মটরশুঁটি দ্বারা ডিসেল করা হয়। ভেতরে নিপগুলির আগে এই মেশিনটি এই বড় মধ্যে রোস্ট করা, এরপরে কোকো নিবস হয় একটি শিল্প মিলার স্থল এবং চিনি এবং দুধের গুঁড়ো সঙ্গে মিলিত, যা একটি পুরো গঠন করে। চকলেট পোস্ট তারপর পাঠানো হয় একটি শোধনাগার, এটি একটি জরিমানা পরিণত কেকও। সেখান থেকে পাউডার পাঠানো হয় শঙ্খ নামক আরেকটি বড় মিশুকের কাছে। শঙ্খের ভেতরে বড় বড় বাহু মন্থন করে পাউডার যখন অতিরিক্ত কেকো মাখন এবং এই ক্রিম তৈরিতে লেথিন করা হয় যুক্ত মিশ্রণ অবশেষে চকলেট। তাহলে আসুন ডুব দেওয়া যাক কিভাবে এই অনন্য মিশ্রণ প্রস্তুত করা হয় এবং কেন এটি অবিস্মরণীয়। তৈরি করার জন্য নিখুঁতভাবে চীনাবাদাম কাঁচা সেলের এই 2000 পাউন্ড ব্যাগ রানার চীনাবাদাম উত্তোলন করা হয় এবং খাওয়ানো হয় এক বিশাল 150 ফুট কনভেকশন ওভেনে। ভেতরে চীনাবাদাম একটি 30 মিনিট 350 ডিগ্রি ফারেনহাইট রোস্ট করুন। থিপ আনলক করার এই ভ্যাকুয়াম ক্যারামেলারাইজড কেটলি এবং 20 এর জন্য প্রায় 250 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা প্রতিরোধের জন্য কয়েক মিনিট সাবধানে পর্যবেক্ষণ করা হয়েছে। ক্যারামেলের প্রতিটি স্তর স্ন্যাক্স বারগুলো মখমল এবং সমৃদ্ধ। পুরো প্রক্রিয়া 45 মিনিট পর্যন্ত সময় নিতে পারে 270 ডিগ্রি ফারেনহাইটে একটি ভারসাম্য আঘাত করে, যা অনুমতি দেয় ব্লেড এই ব্লেডগুলো প্রতিটির মাধ্যমে টুকরো টুকরো করে দেয়। তাদের বিপরীতে কাটা স্ট্রিপ পৃথক 4.5 ইন বার গঠনের দিক নির্দেশন। প্রতিটি বার এখন তার জন্য নিখুঁত আকারে সুস্বাদু মিল্ক চকলেটের চূড়ান্ত আবরণ। চকলেটের কথা বলছি, চলো ফিরে আসি যেখান থেকে আমরা যাত্রা শুরু। ক্রিম মিল্ক চকলেট সবেমাত্র সম্পন্ন হয়েছে। এই কুলিং টানেলের বারগুলো ঘোরান। চকলেট লেপ সম্পূর্ণরূপে অনুমতি দেওয়া দৃঢ় করুন এবং তাদের জন্য প্রস্তুত করুন। WR তাদের যাত্রা অনুসরণ করে শীতল টানের স্ন্যাক্স বারগুলো এখন অবশেষে প্যাকেজিং জন্য প্রস্তুত। একটি চিত্তাকর্ষক হারে প্রান্তগুলো সিল করতে পারে প্রতি মিনিটে 1000 বার পর্যন্ত। বিশ্বের সর্বাধিক বিক্রিত ক্যান্ডি বার, এটি একটি সাংস্কৃতিক আইকন থেকে সবকিছু প্রস্তাব মজা রাখা এবং এখানে প্রতিটি বারটি আইকনিক স্ন্যাক্সে আবৃত মোড়ক, বিশেষ করে ডিজাইন করা প্লাস্টিক যে সতেজতা নিশ্চিত করে। এই মোড়ানো মেশিন তাপ সিলিং প্রযুক্তি দিয়ে সজ্জিত, আর এইভাবেই স্ন্যাকগুলো তার নতুন রূপে ফিরে আসে, যা প্যাকেজিং অবস্থায় দেখা যায় একেবারে অসাধারণ ও অতুলনীয়। কিং সাইজ বাদাম থেকে চীনাবাদাম পর্যন্ত মেশিনটিতে প্রতিবারে 1000 পিস একেবারে স্ন্যাকগুলো বের হয়ে আসে। এই স্ন্যাক বারগুলো সব থেকে বেশি পছন্দ করে থাকে শিশুরা, মাঝারি এবং বড় বয়সী সকল ব্যক্তিরাই, কারণ এটি এমন একটি সুস্বাদু পণ্য যেটা সবার কাছে প্রিয় হয়ে থাকে। এবং পরবর্তীতে তা প্যাকেজিং করার পর তা প্রত্যেকটা দেশে, বিভিন্ন দেশে এগুলো রপ্তানি করা হয়।